আমার বাংলায় এবার নজর রাখবো পরিবারের দাবি মেনে কেন্দ্রীয় সরকারি হাসপাতাল কল্যাণী এমসেই ময়না তদন্ত হলো সিঙ্গুরে মৃত নার্সিং পড়ুয়ার। ময়না তদন্তের পরে দেহ পৌঁছয় নন্দীগ্রামের বাড়িতে। বুধবার হুগলির সিঙ্গুরের নার্সিংহোম থেকে নার্সিং পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার। শনিবার পরিবারের দাবি মেনে কেন্দ্রীয় সরকারের হাসপাতাল কল্যাণী এমসে হলো ময়না তদন্ত। নন্দীগ্রামের বাসিন্দা নার্সিং পড়ুয়া দীপালি জানা বুধবার তার দেহ উদ্ধার হয় সিঙ্গুরের নার্সিংহোম থেকে। বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয় মৃতের প্রেমিক এবং নার্সিংহোমের মালিককে। শুক্রবার শ্রীরামপুর হাসপাতালে ময়না তদন্তের জন্য দেহ পাঠানো হয়, কিন্তু সেখানে ময়না তদন্ত হয়নি। সেদিনই দেহ পাঠানো হয় কলকাতা মেডিকেলে ময়না তদন্তের জন্য। কলকাতা মেডিকেলের বাইরে ধুমধুমার বেঁধে যায় বিজেপি সিপিআইএম সমর্থকদের মধ্যে। মৃতের পরিবার দাবি করে ময়না তদন্ত করাতে হবে কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা কমান্ড হাসপাতালে বা কল্যাণী এমসে। খুন করা তো অবশ্যই হয়েছে, প্রিপ্ল্যান করে তো ওটা হয়েছে, নাহলে আমার মেয়ের বডিটা ওখানে থাকলো না কেন। এখন চাইছি সঠিক তদন্ত হোক। আমি চেয়েছিলাম এমসি না হলে কমান্ডো চেয়েছিলাম। পরিবারের দাবি মেনে শনিবার কল্যাণী এমসে হলো ময়না তদন্ত। এমসি আমার কথা মতো ওরা মান্যতা দিয়েছে, সেভাবে ইনভেস্টিগেশন করে ময়না তদন্ত হয়েছে। তদন্ত ভার কি পুলিশই করুক এটা আপনারা চান? না, সিবিআই করুক, এটাই আমি চাইছি। অস্বাভাবিক মৃত্যু সেটা আমরা তো এখন সঠিক বলতে পারছি না। সিবিআই চাইবো কেন? এখন রাজ্য সরকার যেহেতু তদন্ত করে দুজনকে অ্যারেস্ট করেছে, এখন আমরা রাজ্য সরকারের উপরে দায়িত্ব রাখছি। যদি রাজ্য সরকার তারপরে কোনো কিছু না করতে তখন আমরা আদালতে যাবো কি সিবিআই চাইবো, তখন আমাদের ব্যাপার সেটা। শনিবার ময়না তদন্তের পরে নার্সিং পড়ুয়ার দেহ পৌঁছয় নন্দীগ্রামে মৃত নার্সিং পড়ুয়ার বাড়িতে। নিউজ 18 বাংলা। আর সিঙ্গুরে নার্সিংহোমে ফরেন্সিক টিম, নার্সিংহোমে 4 সদস্যের ফরেন্সিক টিম। বৃহস্পতিবার নার্সিং পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার। সিঙ্গুরের নার্সিংহোমের স্টাফ রুমে দেহ উদ্ধার। স্টাফ রুম থেকে নমুনা সংগ্রহ ফরেন্সিকের। আরও একবার জানাবো, সিঙ্গুরে নার্সিংহোমে ফরেন্সিক টিম, নার্সিংহোমে 4 সদস্যের ফরেন্সিক টিম। বৃহস্পতিবার নার্সিং পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার হয় এবং সিঙ্গুরের নার্সিংহোমের স্টাফ রুম থেকে উদ্ধার হয় দেহ। স্টাফ রুম থেকেই তাই ফরেন্সিক টিমের নমুনা সংগ্রহ। সিলিং ফ্যান থেকে ভারী বস্তু ঝুলিয়ে পরীক্ষা। আরও বিস্তারিত জানবো, তবে তার আগে আরও একবার জানাই, সিঙ্গুরের নার্সিংহোমে যেখান থেকে এই পড়ুয়ার দেহ উদ্ধার হয়েছে সেখানে পৌঁছয় ফরেন্সিক টিম। 4 সদস্যের ফরেন্সিক টিম তারা পৌঁছয় বৃহস্পতিবার এবং নার্সিং পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল সিঙ্গুরের ডে নার্সিংহোমের স্টাফ রুম থেকে। উদ্ধার হয়েছিল দেহ, সেই স্টাফ রুমে পৌঁছে যায় ফরেন্সিক টিম এবং সেখান থেকে নমুনা সংগ্রহ করে। সিলিং ফ্যান থেকে ভারী বস্তু ঝুলিয়ে পরীক্ষা। কি পরীক্ষা নিরীক্ষা করা হলো, ফরেন্সিক টিম কি সংগ্রহ করলো, আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে রানা রয়েছে আমার সঙ্গে। রানা। হ্যাঁ দেখো, মানে ইতিমধ্যে কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে এই ঘটনার। নার্সিং পড়ুয়ার যে অস্থায়ী মৃত্যুর ঘটনা, দুজনকে গ্রেপ্তার করেছে নার্সিংহোমের মালিক ও তার একটা প্রেমিকা। এরপরে কিন্তু আজকেই বিকেলে দেখা গেল যে ফরেন্সিকের 4 দলের একজন সদস্য তারা এই নার্সিংহোমে আসে। যে নার্সিংহোমের 4 তলা ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো ছিল, সেই ঘরে তারা ঢুকে তারা বিভিন্ন নমুনা সংগ্রহ করে। পাশাপাশি যে আত্মহত্যার পর তার যে মুখের যে লালা, সেটাও ফরেন্সিক টিম কিন্তু তারা সংগ্রহ করেছে। শুধু তাই না, যে ওড়না দিয়ে, গলার ওড়না দিয়ে যে সিলিং ফ্যান থেকে সে ঝুলন্ত দেহটা যেখান থেকে পাওয়া গেছে, সেই সিলিং ফ্যানে একেবারে ভারী বস্তু ঝুলিয়ে সেখানেও পরীক্ষা করা হয়। বেশ।